পূর্বমান হুগলি নদী বা ভাগীরথী নদীর ওপর হাওড়া আর কলকাতাকে যুক্ত করেছে চিরপরিচিত, সবার প্রয়োজনীয় সেই সেতু, যার নাম হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। আজকে এই রবীন্দ্র সেতু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কোথায় পেলো, কোথা থেকে এলো এই রবীন্দ্র সেতু, আর এই রবীন্দ্র সেতু কবে তৈরি হয়েছিল, এর ইতিহাস কি, এ কতদিন টিকবে, কি বলছে গবেষকরা, দুটি পার্টে আমি তুলে ধরবো তোমাদের কাছে। চলো শুরু করা যাক। নমস্কার, আমি রাজকুমার আর তুমি দেখছো অজানা জগৎ। 1874 খ্রিস্টাব্দে প্রথম হাওড়া ব্রিজ নির্মাণ হয়েছিল, কিন্তু তখন ব্রিজটি এই রকম ছিল না বা এত সুন্দর ছিল না। এই ব্রিজটির নাম ছিল তখন পল্টন ব্রিজ। 1945 খ্রিস্টাব্দে বর্তমান যে ব্রিজটি তুমি দেখছো, এই ব্রিজটি নির্মিত হয়েছিল, আর এই ব্রিজটির নাম পরিবর্তিত করে রাখা হয়েছিল রবীন্দ্র সেতু। কবে জানো? 1965 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই ব্রিজটির নাম দেওয়া হয়েছিল রবীন্দ্র সেতু। সেই দিন থেকে আজ পর্যন্ত এই ব্রিজটি দিবারাত্র আমাদেরকে সেবা দিয়ে চলেছে। হিসেব অনুযায়ী প্রায় 80,000 যানবাহন এই ব্রিজের ওপর দিয়ে পারাপার হয়। শুধু তাই নয়, লক্ষাধিক পথচারী এর মধ্য দিয়ে যাতায়াত করে। এটি বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম একটি ব্রিজ, হাওড়া ব্রিজ, যা কলকাতার গর্ব। চলো এর ইতিহাস সম্পর্কে। হাওড়া ব্রিজের এপার এবং ওপারে ইংরেজদের বাণিজ্য অতিরিক্ত পরিমাণে বাড়তে শুরু হয়েছে। ঠিক সেই সময় ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে এখানে একটি ব্রিজ তৈরি করার দ্বিতীয়বার পরিকল্পনা হয় 1862 খ্রিস্টাব্দে। তৎকালীন বাংলার লেফটেন্যান্ট জেনারেল সিদ্ধান্ত নেন যে এখানে একটি ব্রিজ তৈরি করতে হবে। এই জন্য ইস্ট ইন্ডিয়া রেল কোম্পানির জেনারেল ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে এর দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে এই ব্রিজটি তৈরি করা হয়, এবং তার একটি নকশা তৈরি করতে বলা হয়েছিল। জর্জ টার্নবুল 2-3 বছর জরিপ করে তিনি একটি নকশা তৈরি করেছিলেন, কিন্তু না, তখনও ব্রিজ তৈরি হলো না। 1871 সাল চলে এলো। ইংরেজরা বুঝলো যে এখানে একটি সেতু তৈরি করতেই হবে, না হলে তাদের বাণিজ্যের প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। এই ভেবে তারা একটি ব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নেয়। নাম হয় পল্টন ব্রিজ। ব্রিজটা ছিল এরকম: নৌকার ওপর 7 ফুটের ফুটপাত বসিয়ে একটি ব্রিজ তৈরি করা হলো। এটি ছিল 1528 ফুট লম্বা এবং 84 ফুট চওড়া। এই ব্রিজটি খোলা থাকতো, কিন্তু যখন স্টিমার আসতো তখন এর 200 ফুট খুলে যেত আর স্টিমার ভোভো শব্দে চলে যেত। তারপর আবার এই ব্রিজটি চালনা করা হতো। এইভাবে চলতে থাকে এই ব্রিজের কাজ, আর ব্রিজের উপর দিয়ে তখনকার মানুষ অনেকটাই উপকৃত হয়েছিল। বর্তমানে যে হাওড়া ব্রিজ আমরা দেখতে পাচ্ছি বা রবীন্দ্র সেতু আমরা দেখতে পাচ্ছি, এই ব্রিজের আগে যে পুরনো হাওড়া ব্রিজ তৈরি হয়েছিল তার নকশা তৈরি করেছিল স্যার ব্র্যাডফোর্ড লেসলি। তিনি ছিলেন খ্যাতনামা ইঞ্জিনিয়ার। 1874 খ্রিস্টাব্দে প্রথম হাওড়া ব্রিজ মানুষের কাছে খুলে গেল। 1854 খ্রিস্টাব্দে যে ব্রিজ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছিল, সেই ব্রিজ 1874 খ্রিস্টাব্দে মানুষের জন্য ওপেন হয়ে গেল। নাম হলো পল্টন ব্রিজ। ব্রিজ তো তৈরি হলো, কিন্তু এই ব্রিজকে আরও বেশি ডেভেলপ করা দরকার ছিল, কারণ ওই যে ব্রিজে মানুষ যাতায়াত করছিল এটা মানুষের পক্ষে যথেষ্ট খারাপ এফেক্ট করছিল, বা সঠিকভাবে মালপত্র বা যানবাহন বয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, কারণ স্টিমার এলেই ওই ব্রিজকে খুলে ফেলতে হতো। এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য একটা অন্য মডেল দরকার ছিল। 1911 খ্রিস্টাব্দে নকশা জমা দিতে বলা হয়। সারা পৃথিবীর বড় বড় কোম্পানি 18টি নকশা জমা দিয়েছিল, তার মধ্যে বেশিরভাগ নকশাই হলো বেসকুল মডেল। বেসকুল মডেলটা কি তোমাকে একটু বলে রাখি। বেসকুল মডেল হলো যে সমস্ত মডেলের ব্রিজ এর মাঝখানটা খুলে যায় এবং তার মাঝখান দিয়ে স্টিমার যাতায়াত করতে পারে। কারণ যদি তুমি দেখো যে ওই সময়ে স্টিমারের প্রাদুর্ভাব বা জাহাজের প্রাদুর্ভাব অনেক বেশি ছিল, কারণ মাল যাতায়াতের মাধ্যম কিন্তু একমাত্র জলমাধ্যম ছিল। তাহলে এটা কিন্তু মানে জাহাজ যাতায়াত কোম্পানির কিন্তু খুবই জরুরি ছিল। যাই হোক, 1921 থেকে 1927 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে ব্রিজ তৈরি করার পরিকল্পনা, এই পরিকল্পনা কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছিল, কারণ এই সময় প্রথম বিশ্বযুদ্ধ স্টার্ট হয়ে যায়। ইংরেজরা বা ব্রিটিশদের তাদের ঘর বাঁচানো আগে জরুরি ছিল, তাই তারা ব্রিজের কাজ স্থগিত করে দিয়েছিল বা সেই ফাইলের উপরে ধুলা জমতে শুরু করে দেয়। এরপর আবার এটি ওপেন হয় 1926-এর পর, যখন এই যে যুদ্ধ শুরু হয়েছিল, যুদ্ধ যখন শেষ হয়ে যায়। 1926 খ্রিস্টাব্দে প্রথম হাওড়া ব্রিজ অ্যাক্ট পাস হয়। 1930-এর 15ই মার্চ গভর্নর জেনারেল এই ব্রিজ তৈরি করার পক্ষে সওয়াল করেন এবং ব্রিজ তৈরি করার পরিকল্পনা নেন। আর 1935-এ
এই অ্যাক্ট সংশোধিত হয় এবং ব্রিজ তৈরির কাজ স্টার্ট হয়। শুনলে তুমি অবাক হয়ে যাবে এবং নিজেদেরকে খুবই গর্বিত বলে মনে হবে। এই যে ব্রিজটি তৈরি হয়েছিল, 23,000 টন ইস্পাত লেগেছিল এই ব্রিজটি তৈরি করতে। গর্বের বিষয় বলছি, এই ব্রিজটির সমস্ত ইস্পাত সাপ্লাই দিয়েছিল আমাদের ভারতবর্ষের টাটা, অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এই টাটা যে আমাদের কাঁচামাল দিয়েছিল, প্রথম মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট হাওড়া ব্রিজ থেকেই সূচনা হয়েছে বলে মনে করা হয়। 1937 খ্রিস্টাব্দে শুরু হয় এই ব্রিজের কাজ। 1942 খ্রিস্টাব্দে গিয়ে এই ব্রিজের কাজ শেষ হয়। আর 1943 খ্রিস্টাব্দে এই ব্রিজ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমাদের হাওড়া ব্রিজ আমাদের জন্য উন্মুক্ত হলো। হাওড়া ব্রিজ আমাদের গর্ব, আমাদের কলকাতার গর্ব, আমাদের গর্ব, সারা ভারতের গর্ব। কিন্তু এই ব্রিজে আজকের দিনে আমরা সঠিকভাবে এর যত্ন নিতে পারছি না। হয়তো সরকার থেকে এর যত্ন নিচ্ছে, হয়তো সকলেই চায় এই ব্রিজকে ভালো রাখতে, কিন্তু আমাদের অসচেতনতা এবং আমাদের জানার অভাব আমাদের এই ব্রিজকে অজান্তেই নষ্ট করে ফেলছি। তাই আমরা যদি এই ব্রিজটির সচেতনতামূলক কাজ গ্রহণ করতে পারি, আমরা এই ব্রিজকে আমাদের নিজেদের জিনিস মনে করে রক্ষা করি, তাহলে আরও কয়েকশো বছর, আরও কয়েক হাজার বছর এই ব্রিজের গর্ব নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো। কিভাবে আমরা এই ব্রিজকে রক্ষা করব, কেন আমাদের এই ব্রিজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই নিয়ে নেক্সট আমি আরেকটি ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। আজ এই পর্যন্তই। এতক্ষণ আমি রাজকুমার তোমাদের সঙ্গে ছিলাম, সঙ্গে ছিল অজানা জগৎ। চলো আজ এই পর্যন্তই। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।